সবাই আসছে। আমি আমি মানে কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবো আমি জানি না আসলে। আল্লাহ পাক সবাইকে জাযাকুমুল্লাহ খায়র দান করুক এবং উত্তম প্রতিদান দান করুক। আমাদের বাংলাদেশটাকে যাতে আরো সুন্দরভাবে এইসব এলিমেন্ট গুলিকে দূর করা দরকার। 1:01 বাজে আসছেন, আমি অন্তর গলে গেছে, কি বলবো। আপনাদের জন্য আর ডাক্তার সাহেব তো মানবিক ডাক্তার, আমরা একদম শোনার সাথে সাথে চলে আসছি ভাই। ধন্যবাদ আপনাকে। জি জি জি, আসসালামু আলাইকুম। আপনি বাংলাদেশের এত বড় একজন, তবে আপনাকে এটা আশ্বস্ত করতেছি যে আমাদের এখন যারা রানিং যুবনেতা আছে যারা, এরা কেউ এর মধ্যে নাই, আমি আশা করতেছি। কালের কণ্ঠে সংবাদ প্রচারের পর মানবিক ডাক্তার কামরুল ইসলামের হাসপাতাল সিকেডি ইউরোলজি হাসপাতালে যুবদল সভাপতি এবং সাধারণ সম্পাদক এসেছেন এবং এই হাসপাতালে যে চাঁদাবাজি যুবদল নেতা পরিচয়ে 5 আগস্ট পরবর্তী সময় থেকে, যেটি কালের কণ্ঠের রিপোর্টে উঠে এসেছে যে 5 আগস্ট পরবর্তী সময় থেকে বিভিন্ন সময় আসলে এই মানবিক যে ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম, যিনি কিনা 2000-এরও বেশি কিডনি ফ্রিতে প্রতিস্থাপন করে দিয়েছেন, এবং সেই সংবাদের খবর শুনে সাথে সাথেই কিন্তু আসলে ঘটনাস্থলে এসেছেন যুবদল সভাপতি, সাধারণ সম্পাদক এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এবং তিনি যেমনটি বলেছেন যে অভিযুক্ত ব্যক্তি যুবদলে কেউ নয়, কোনো পদে নেই। লোকাল নেতৃবৃন্দ এখানে আমি দেখতেছি না বা চিনতে পারতেছি না। তবে আপনাকে আমরা এটা আশ্বস্ত করতে চাই যে বর্তমান সরকারের, যেহেতু আমরা যুব সংগঠন, এই সরকার আমাদের দল এখন রাষ্ট্রীয় ক্ষমতায়, আমরা যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান খুবই শক্তিশালী এবং জিরো টলারেন্স। এটা আমাদের প্রাইম মিনিস্টার, সম্মানিত প্রাইম মিনিস্টারও কিন্তু এটা আমাদেরকে সবসময় বলে যে মানুষের পাশে থাকার জন্য। এই খবর পাওয়া মাত্র আমি নিজে যুবদলের সভাপতি এবং আমাদের সাধারণ সম্পাদক পার্লামেন্ট মেম্বার, সে ইজ অলসো পার্লামেন্ট মেম্বার। সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনাকে পাইছি আল্লাহ পাক আপনাদের যারা খায় দান করে এই দোয়া করা ছাড়া আমার কোনো ইয়ে নেই। আসলে এইসব লোকজনের জন্য সুনামপূর্ণ হয় এইসব লোকগুলি। আপনাকে আমি একটু আশ্বস্ত করি, আমাকে সে তো বলছে আমাদের জনাব তারেক রহমান 5 আগস্টের পরে, এর আগেও পরে আমাদের দলের নাম ভাঙাইছে। সে হয় নাম ভাঙাইছে, না হয় সত্যিকার অর্থে আমাদের দলের যদি কেউ হয়ে থাকে, আমরা কোথাও ছাড় দিইনি এবং ছাড় দিতে নিষেধ করা হয়েছে। তো অতীতে এমন হয়েছে যে অপরাধ করছে, অস্বীকার করছে, অস্বীকার করার যে সংস্কৃতি যেটা ছিল ওইটা ছিল এক সময়, কিন্তু বিএনপি ওইটা বিশ্বাস করে না। বিএনপি মনে করে যে কেউ অন্যায় করলে এটা স্বীকার করা মধ্য দিয়ে বরং এই অপরাধটা কমে যাবে এবং তাকে যদি শাস্তির আওতায় আনা যায়। আমরা কাউকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে কখনো কার্পণ্য করিনি। কোথাও কমিটি ভেঙে দিছি, কোথাও তাকে গ্রেপ্তার করার জন্য আবেদন জানিয়েছি, কোথাও গ্রেপ্তার করে দিছি। আমরা নিজেরা সাংবাদিক সম্মান করছি, আমরা কেউ কাউকে ছাড় দিই না। আসলে কি ঘটনাটা ঘটতে এরকম, আমি আসলে অনেক স্টাফ, প্রায় 400 স্টাফ কাজ করে, তাদের ওই খুব কম বেতনে কাজ করছে, ভাড়া, এই সিকিউরিটি, এই ক্লিনার, এগুলো হচ্ছে এখানে থাকারও ব্যবস্থা, ওদের 3 বেলা খাবারের ব্যবস্থা এবং ফ্রি অফ কস্ট। এবং রুগীদের যে খাবার দেয়, রুগীদের কোনো আমরা খাবারের বিল ধরি না, খাবারের বিল ধরি না। আমি কাজে আমাদের ক্রয় কমিটি যে আছে তারা খুব খুব হিসাব করে করতে হবে, চলতে হয়, নাহলে পরে আমরা খুব নমিনাল একটা মার্জিনের উপরে আমি হাসপাতালটা চালাই। এখন এই 5 আগস্টের পরে পরিচয় দেয় আপনাদের এরকম যে এখানকার সে নাকি কমিশনার দাঁড়াবে, সে হবে যাবে, এসব বলে এবং ভয় দেখায়, তোকে এই করবো। নামটা বলছে মইন। আপনি কি জিডি করেছে, বেশ অনেক জায়গায় জিডি করেছে। তারপরে আজকে সকালেও আমি ওর ঠিকানা কি আছে আশেপাশে? ঠিকানা তো 4 নাম্বার রোডে থাকে। তারপরে এই করছে কি অনেক হাই প্রাইসে জিনিসপত্র এখানে সাপ্লাই দেবে, দেখে এরকম। আমি তারপরে যখন এটা জানতে পারছি তখন এটা সব বন্ধ করছি। বন্ধ করে আমি নিজে কৃষি মার্কেট থেকে 66 টাকা করে চাল, সেটা 77 টাকা করে। তারপরে র্যাবের এডিশনাল ডিএজি, সরি এডিশনাল কমান্ডার আমরা অলরেডি কথা বলছি। ডিএজি ফারুক ওনাকে আমি ফোন করতেছি। আপনাকে হ্যালো, হ্যাঁ ফারুক ভাই, কেমন আছেন আপনি? এখানে যে আমার প্রেসিডেন্ট মুন্না ভাই আছে, আমি আছি, আর ওই যে ডক্টর ওনার সামনে আছে কামরুল ইসলাম সাহেব। কামরুল ইসলাম সাহেব,
তো ওনার কথা আমরা শুনলাম। তো ওই যে ওই ছেলেটার নাম হচ্ছে মঈন। এখন এখন ওকে আপনারা আপনাদের মানে আইনের আওতায় আনতে হবে আপনাদের, আশা করতেছি আপনারা পারবেন। আচ্ছা দেন ওনাকে দেন, আমি বলে দিচ্ছি আচ্ছা। অবশ্যই পারবো। আচ্ছা ধরতেই হবে ওকে। ফোনটা স্পিকারে আছে, আপনি একটু কথা বলেন। জি ওই যে উনি আচ্ছা আমি বলতেছি আচ্ছা, এটা ওইটা আসসালামু আলাইকুম। আচ্ছা আপনাকে আমি আশ্বস্ত করতে পারি, আপনি নিশ্চিত থাকেন জি যে এইরকম আপনাকে থ্রেট আমি দেখলাম, ভিডিওটা দেখছি, জি এরকম আপনি আপনার রেপুটেশন সম্পর্কে আমাদের নলেজ আছে, এরকম করে পার করার কোনো সুযোগ নেই। আপনি ওয়েট করেন, কয়েক ঘন্টা ওয়েট করেন, এর মধ্যে উনি অ্যারেস্ট হবে। অলরেডি আমাদের দুইটা টিম কাজ করতেছে, ইনশাআল্লাহ ওনাকে আমি আমার নলেজের সাথেই আমরা এনগেজ করে ফেলছি অলরেডি, এবং আপনার কয়েক ঘন্টা ওয়েট করেন, কয়েক ঘন্টার মধ্যে ওনাকে আমরা অ্যারেস্ট করব ইনশাআল্লাহ। আপনাদের আল্লাহ পাক জাযাকুমুল্লাহ খায়ের, আর এর উত্তম বিনিময় দান করুন। আপনি এটা আপনার মানে ডিসহার্টেড হয় না, জি জি সমাজে খারাপ লোকজন প্রচুর আছে, এরকম ডিস্টার্ব জি, করে, জি। হয়তো এটা আপনাদের যেটা ওপেন আসলে করছে এটা ভালো করছে। আসলে ওনারা 1:30 বাজে আসছেন, আমি অন্তর গলে গেছে, কি বলবো। না ঠিক অত্যন্ত আছে, কৃতজ্ঞ আপনাদের। জি এরকম করতে অবশ্যই। জি তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওই যে মুন্না ভাইয়ের সাথে কথা বলছি। জি। ভাই ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমুল্লাহ ভাই ভালো আছেন? জি 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 ইনশাল্লাহ আপনি পারবেন, ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই কোঅপারেশন করার জন্য। আর ডাক্তার সাহেব তো মানবিক ডাক্তার, এই কয়েক ঘন্টার মধ্যে রেজাল্ট করুন, কয়েক ঘন্টার মধ্যে। আমরা একদম শোনার সাথে সাথে চলে আসছি ভাই, ধন্যবাদ আপনাকে। জি আচ্ছা ঠিক আছে। জি জি আসসালামু আলাইকুম। আমরা জাযাকুমুল্লাহ খায়ের দান করুন আল্লাহ। আমি আপনি বাংলাদেশের এত বড় একজন তবে মানবিক- আপনাকে এটা আশ্বস্ত করতেছি যে আমাদের এখন যারা রানিং যুবনেতা আছে যারা, এরা কেউ এর মধ্যে নাই, আমি আশা করতেছি। না, না, তো না, দলের কথা হয়তো শুনে যুবদলের না। নাম ভাঙাইছে। নাই ভাই, আমি নিশ্চিত বলছি- নাই। হ্যাঁ, আমাদের সাংগঠনিক সম্পাদক। কথা শুনে না। সে হলো সাংগঠনিক সম্পাদক। স্বপন ভাই আমরা চিনি খবর না, নেওয়ার চেষ্টা করছি। তাকে তো চিনি না। স্বপন ভাইকে ফোন করেছে, স্বপন ভাইয়ের কথা শুনে না, এর কথা শুনে, কারোর কথা শুনে না। সে এত পাওয়ারফুল দেখায়, মানে এরকম করে। এইরকমের ঘটনা ঘটে, মাঝে মধ্যে সংগঠনের নাম ভাঙে। নাম তো উনি ওনাকে একটা ধন্যবাদ আরেকটা স্পেশালি দেওয়া উচিত, যেটা উনি খুবই দ্রুত এটাকে ডিসক্লোজ করাতে আপনি দৃশ্য disclose সময় খুব কিন্তু ভালো তৎপর হয়েছে। হয়েছে। এটা খুবই ভালো। আমিও জানতাম না। আমাকে কালের কণ্ঠ কিভাবে যে ওরা জানছে আমি জানি না। দুপুরে নামাজের আগেও ফোন দিছে, নামাজের তখন ধরতে পারি নাই, অনেক ইয়ে ছিল। আমি তো সারা রাতে ওটি করতে হয়, সকালবেলা একটু ঘুমাইতেও পারি না। এই সারা দিন ইয়েতে ছিলাম। নামাজ পড়ে এসে তারপরে দেখি আমি ফোন করবো কি করবো না ভাবতেছি ওনাদেরকে। তো পরে দেখে উনি আবার ফোন করছে, তখন আমি ফোন ধরছি, তখন বললো যে আমরা শুনছি, আমরা একটু আসতে চাই। তো এইরকম আমি, তার মনে হয় যে ওনাকেও মনে হয় আল্লাহ পাক পাঠাইছে। আমি কিন্তু ওনাকে ফোন করে না, ডাকিনি। এটা ডিসক্লোজ হয়েছে, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আপনি কিন্তু অপারেশন থিয়েটারে ছিলেন। আমি এবার আমাদের এক ডক্টরকে দিয়ে আপনার নাম্বার ম্যানেজ করার চেষ্টা করছি, আর নাম্বার অন্যভাবে ম্যানেজ করছি। আপনি অপারেশন থিয়েটারে আসছেন, আমাকে জানাইলো আমাদের সাংগঠনিক সম্পাদক। তো আপনার ব্যস্ত, আমাদের জন্য দোয়া করবেন। আমার কি বলবো আপনাদের, তোমার নাম্বারটা দিয়ে যাবেন। এই দিয়ে দিচ্ছে। আমার বাবার চিকিৎসা করছেন উনি, আর ওই সাংগঠনিক সম্পাদক ওর পাশেই এখানে, পাশেই বাসা। সিনেমা হলের পিছনেই বাসা। আল্লাহ আপনি আমাকে চিনেন, অনেক হ্যাঁ, লোকই তো আপনি হয়তো স্মরণ নেই আর কি। ফেস তো চেনা লাগতেছে, কিন্তু যে এই পরিচয় আচ্ছা, তার তো আমি আসবো। মনে থাকে না। আমি আসবো। আমি সবার একটু নাম্বারটা রাখতে চাই, কোন সময় যে কোনো সময় আপনি ফোন রাখলে আমাদের ফোন করেন। জি, জি। প্রেসিডেন্ট আছে, আমি আছি, জি, জি। জুয়েল আছে। হ্যাঁ, জয় ভাই, আপনি আমাদের একটু সহযোগিতা করবেন। অবশ্যই, সবসময় তো অবশ্যই। পাওয়া যায় না। আমি দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? নাইস নাও। ভালো আছেন? আচ্ছা। অ্যাকচুয়ালি যুবদলের কোনো পদবিতে নাই। নাই, আসলে। হয়তো আগে করছে কিনা আমি চিনি না তাকে। নাম্বার রোডে এসে হাবিজাবি বলে আমি কমিশনারে দাঁড়াবো, এসে খুব ভয় লাগে। তারপরে আগে থেকে কতদিন পর্যন্ত করছে সেটা? এই 5 আগস্টের পর থেকে এই ছেলেই? এই ছেলে, একই ছেলে। তো কোন রকমের আর কোনো সংগঠনের নাম পড়ছে? হ্যাঁ, সংগঠনের নাম পড়ছে কোনো সংগঠন? সামনে যে বলে যুবদলের কর্মী কি কি পোস্ট বলে 4 নাম্বার রোডের এই সেই হাবিজাবি বলে। আমরা চেক করে দেখছি, সে যুবদের কিছুই নাই। অত যুবদলকে কিন্তু সে আন্ডারমাইন করে। আচ্ছা, ভালো আছে। এবং ওটা দেখে তো ভয় দেখে। আমি তারপরে স্বপন ভাইকে আমি চিনি, স্বপন ভাইকে ফোন দিছি, তারপরে করছে, আমি তখন ধরতে পারি না। নামাজের পরে ভাবতেছি যে ফোন করবো রিপোর্টটা কি নাকি, আপনি- তারপরে শুধু যুবদলের যুবদলের রানিং কোনো পদ নাকি? না, সেটা তো দেখলাম। আমি তো নিউজে উল্লেখ করেছি যে যুবদলের নাম ভাঙিয়ে কথিত যুবদল, এই কথা বলেছি। নিশ্চয়ই দেখেছেন। আপনি আমাদের WhatsApp নাম্বার দেওয়া আছে সবসময় দিদি। পাবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ,
এটা আমাদের হোয়াটসঅ্যাপ আপনাকে- তার বাসা থেকে নেই। ইনশাআল্লাহ, আপনি জেল ভাই, আমাদের দিকে একটু খেয়াল রেখে- আপনি আমার বাবার চিকিৎসা করছেন, আমি আপনার সাথে আমার- একাধিক আমার- অনেকবার আমার বলেছি। বাসা- আমার বাসা এখানে 10 কিলোমিটার দূরে। নিউজটা জাস্ট দেখছি আমি, সাথে 10 সাথে কিলোমিটার চলে দূরে আমার তাকে ইনফর্ম করছি, সে তার বাসা পঞ্চগড়, আমরা সব চলে আসছি। আমার বলার পেশেন্টরা আসে এখানে। তাই না? জি, জি। পাঠাই দেবো। আমি আসছি তো রোগীর একবার। চিকিৎসা করা আমাদের কাছে সবচেয়ে আরামের জিনিস, এত আরামের জিনিস আর নাই। আমরা এত মানে ভালো লাগে আমার কাছে, এই সারা রাত উঠে করে আমার কোনো ক্লান্তি নাই, কিন্তু আমরা সবাই অবগত আপনার ব্যাপারে। কোনো ধরনের ইয়ে হলে না খুব আমরা এই তো ভীত সন্ত্রস্ত হয়ে না, যাই। ভয় পাবেন না আমার মধ্যে। এই যে আল্লাহ সেভ করছে অবশ্যই, আল্লাহ save করছে। আমি তো ওনাকে বলছি, মানে আল্লাহ ওনাকে পাঠায় দিয়েছে। উনি একটা আমি ধন্যবাদ হ্যাঁ, পায়, হ্যাঁ, সাংঘাতিক যে কি বলবো, আল্লাহ পাক আপনাকে, আমি দোয়া করি আপনার জন্য যে আল্লাহ যা যা কোনো খায়ের উত্তম সর্বোত্তম প্রতিদান দান করে। এখানে তাদেরও ধন্যবাদ দিয়ে দেন। জি, সবাই আসছেন। না, তারা ওই যে এই রাতের বেলা ছুটে আসছে আল্লাহ পাক। আপনার জন্য। জি, সবাই আসছে। আমি আমি মানে কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবো আমি জানি না আসলে। আল্লাহ পাক সবাইকে যা যা কবুল্লাহ খায় দান করুক এবং উত্তম প্রতিদান দান করুক। আমাদের বাংলাদেশটাকে যাতে আরো সুন্দরভাবে এইসব এলিমেন্ট গুলিকে দূর করা দরকার আমাদের আসলে। কি বলবো, এগুলি তো আপনারা ভালো জানেন, আপনারা ভালোভাবে করবেন। আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে আরো অ্যাক্টিভ করা যায়, আরো যাতে দ্রুত ইয়ে করতে পারে, এইগুলি একটু কিভাবে করা যায়। ঠিক আছে, আপনার কিন্তু পেশেন্টের মনে হয় আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।